ভাগ্য এমন একটা জিনিস, হঠাৎ করে তোমাকে অনেক উপরে তুলে নিয়ে যাবে, আবার দেখবে হঠাৎ করে তোমাকে নিচে নামায় ফেলবে। সো মানুষের সাথে তোমরা এমন ব্যবহার করো না, ও এমন কষ্ট পেয়ে মোনাজাতে চলে যায়, শুধু আল্লাহকেই বলে। তুমি সবসময় ওর নীরবতাকে ভয় পাও, কেননা মানুষ কষ্ট পেলে নীরব হয়ে যায়, আর সে নীরবতা আল্লাহর কাছে ওকে ডিরেক্ট নিয়ে যায়। ও শুধু আল্লাহকে বলতে থাকে, আর কাউকে বলার সুযোগ পায় না, বা বলতেও চায় না। কেনই বা বলবে? মানুষ তো মানুষ থেকেই কষ্ট পায়, তাই না? এমনভাবে কষ্ট দিয়ে কথা বললে সে তো বোবা হয়ে যাবে। আসলে সে হয়তো বোবা হয় না, ওর অনেক কিছু বলার সামর্থ্য থাকা সত্ত্বেও ও কিছু বলে না, ও চুপচাপ থাকে। ও একটা কথা আছে না, রিভেঞ্জ অফ দ্য নেচার, ও এটার জন্য হয়তো অপেক্ষা করে। আসলে মানুষ তো অনেক স্বার্থপর, তার প্রয়োজনে তোমাকে কাজে লাগাবে, আর তার প্রয়োজন হলেই শেষ হলেই তোমাকে ফেলে দিবে। মানুষ প্রয়োজনে যতটা সুনাম করে, প্রয়োজন শেষ হলে তার চেয়ে বেশি দুর্নাম করে। এটাই বাস্তবতা। আসলে আমরা যখন বাস্তবতা শিখে যাই, তখন আর কোনো কিছুই আমাদের কাছে ভালো লাগে না। সেই সব আবেগে আমাদের কাছে তুচ্ছ মনে হয়। হয়তো কেউ একজন কষ্ট দেওয়ার পর ভালো করে কথা বললে আমরা তার কাছে চলে যাই, একটু হাসি মুখে কথা বললে তার প্রতি ঝুঁকে যাই। এটাই ভাবি, ও তো আমার সাথে কথা বলতেছে ভালো করে, ওর দেওয়া কষ্ট কেন মনে রাখবো? কিন্তু ও যে ওর স্বার্থে তোমাকে কাজে লাগাচ্ছে, সেটা তুমি একটি বারের জন্য চিন্তা করে দেখবা না। কেননা ওই যে তোমার মনটাতে এত নরম, কিন্তু দিন শেষে ওই নরম মনের মানুষগুলোও বেশি কষ্ট পায়। হ্যাঁ, এটাই আমার এক্সপিরিয়েন্স, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। যাদের জন্য আমি কষ্ট পাই তারা আমার জন্য কষ্ট পায় না। যারা একটু আমার সাথে হাসি মুখে কথা বললে আমি সব বলে যাই, তারা সে হাসির পিছনেই আমাকে ছুরি মারার চেষ্টা করে। তারা শুধু চেয়ে থাকে কখন আমাকে অপমান, অপদস্থ, হেয় করা যায়। কিন্তু ওই যে আমার বোকা মন বোঝে না কিছু,